নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজটা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে গ্রামের একটা সবজি নিয়ে চলে আসলাম। এই সবজিটা তোমাদের সাথে রান্না করে দেখাবো। এই সবজিটা অনেকে চেনে, আবার অনেকে চেনে না। এই সবজিটা অনেকটা কিন্তু ঝিঙার মতো দেখতে, কিন্তু ঝিঙা না। অনেকে ধুন্দুল বলে, অনেকে ধুদুল বলে। অনেকে এই সবজিটা চেনে, যাদের গ্রামে বাড়ি তারা চেনে, আর যাদের শহরে তারা কিন্তু সেরকম একটা সবজিটা চেনে না। আর এই সবজিটা সাধারণত লতানো গাছ হয়, আর ঝোপ জঙ্গলে সবজিটা বেশি হয়। তাই ভাবলাম আজকে এই সবজিটা রান্না করি। আর যে কোনো নিরামিষ দিনে এই সবজিটা কিন্তু দুর্দান্ত লাগে। খুব সাধারণভাবে গ্রামের রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই ধুদুল পাড়ার জন্য দেখো এখানে আমি একটা সাজে নিয়েছি। চলো তাহলে ধুদুলটা আগে পেরে নিয়ে আসছি। চলে আসলাম আমাদের বাড়ির পেছনে বাগানে। আর বাগানে যে ধুদুলটা হয়েছে, চলো তোমাদের সাথে আগে ধুদুলটা দেখাচ্ছি। ধুদুলটা হয়েছে বাঁশ বাগানের, বাঁশ গাছের মাথায়। তাহলে চলো গাছটার সাথে তোমাদের আগে পরিচয় করিয়ে দিই। আগে দেখাচ্ছি, দেখো বাড়ির পেছনে এই যে বাগানটা, এই যে বাঁশ বাগানটা। আর এই বাঁশ বাগানের আগায় আগায় দেখো এই লতাগুলি হয়ে আছে। এই দেখো এই লতাগুলো অনেকটা চাল কুমড়োর মতো। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে ধুধুল হয়ে আছে। এই যে একটা ঝুলছে, দেখেছো? এটা কিন্তু ঝিঙের মতো দেখতে, তোমাদের প্রথমেই বলেছিলাম। আর এই সবজিটা অনেকে চেনে, কিন্তু অনেকে আবার চেনে না। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর সারা বাঁশবাগানের মাথায় একদম গাছের উপরে চলে গেছে গাছটা। একদম গাছের দেখো, গাছের মাথায় একদম, আর কত উপরে হয়ে আছে। যেহেতু রোদের জন্য তোমাদের ভালো করে পরিষ্কার করে আমি ফটোটা কিন্তু দেখাতে পারলাম না। দেখো এই পাশে একটা হয়ে আছে। পুরো গাছটা সাইড দিয়ে পুরো জঙ্গলের মতো ভরে গিয়েছে লতা। আমরা ধুদুলটা পাড়ার জন্য এই জায়গাটা একটা লগা এনেছি। লগাটা ছোট এনেছি, আর ছোট লগাই কিন্তু আমি পেরে নেবো। চল আগে পেরে নিই। তোমরা বলো এটা কে কে চেনো? আরো কয়টা আছে গাছের মধ্যে, সব কটা পেরে নেবো। এই দেখো ধুদুলগুলো একদম কচি, এভাবে সব কটা পেরে নেবো। বন্ধুরা অনেকগুলো পেরে নিয়েছি দেখো। আর এগুলো যখন বড় হয়ে যায় না, বুড়ো হয়ে যায়, এখানে একটা ছোবার মতো হয়। সেটা কিন্তু আমরা সাবান দিয়ে গায়ে ব্যবহার করি। আর ছোবা এখনও হয়নি, এখনও সেরকম কচি কচি রয়েছে। যদি ছোবা হয় তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। তাহলে এগুলি নিয়ে চলো আগে রান্নাঘরে যাই। আর কীভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখতে হবে, কিন্তু সম্পূর্ণ নতুন একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি। আর একবার ফলটা দেখিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, এখানে দেখো অনেকগুলো কিন্তু ফল তুলেছি। বন্ধুরা চলো তাহলে এই সবজিটা নিয়ে আমি রান্নাঘরে যাই। আর কীভাবে রান্না করতে সেই ভিডিওটা কিন্তু দেখতে হবে। তাহলে আগে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। সবজিটা নিয়ে রান্নাঘরে চলে এসেছি। চলো এবার কীভাবে রান্না করতে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব সাধারণভাবে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। আর এরকম আরও গ্রামে রান্না দেখতে চাইলে অবশ্য কমেন্ট করে জানাবে। কিন্তু এই ধুদুলের আমি থোকাগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দেব। তোমরা যে কোনো রান্না যেরকমভাবেই রান্না করো সেইভাবেই কিন্তু খেতে ভালো লাগে। খুব সুন্দর একটা সবজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম। কেটে সাথে সাথে আমি জলের মধ্যে দিয়ে দেবো, কারণ কেটে এইভাবে আমি ধুয়ে নেব। আর ধোয়ার পর আমি যখন কাটবো তারপরও কিন্তু আমি আর ধোবো না, কারণ তার মধ্যে জলের ভাবটা বেশি হয়ে যাবে।
আর জলের ভাপটা বেশি হয়ে গেলে আমার রান্না করতেও অনেকটা সময় লাগবে, আর সেই রান্নাটাও কিন্তু ততটা খেতে ভালো লাগে না। তাই তোমরা যখনই এই ধুদুলটা রান্না করবে এইভাবে ছোকাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবে। এইভাবে আমি সব কটা ধুদুল কেটে পরিষ্কার করে নিচ্ছি। এখানে সব ধুদুলগুলো কেটে নিয়েছি, এবার জলের মধ্যে নিয়ে নিলাম। এই জলের মধ্যে আমি ধুয়ে নেব। এছাড়াও এই ধুদুলগুলো পরিষ্কার জল দিয়ে আর একবার ধুয়ে নেব, কারণ রান্না করার আগে যে কোনো সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি ধুদুলগুলো আর একবার ধুয়ে নিয়েছি। এবার আমি এইগুলো জলের থেকে তুলে এইভাবে দেখো গোল গোল করে কেটে নেব। এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিতে হবে। খুব বেশি বড় বা খুব বেশি ছোট কিন্তু কাটতে হবে না। আমি যেরকম দেখাচ্ছি সেরকম কাটতে পারো, বা তোমরা লম্বা লম্বিভাবেও কাটতে পারো, মানে তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো। এইভাবে আমি সব ধুদুলগুলোই কেটে নেব। এখানে সব কাটা হয়ে গিয়েছে। এবার এই থালাটা আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি কুমড়ো নিয়েছি। কুমড়োটা আমি যেরকম ধুদুলটা একটু পাতলা পাতলা করে কেটেছি, কুমড়োটা কিন্তু একইভাবে পাতলা করে কাটতে হবে। কারণ কুমড়োটা যেরকম সেদ্ধ হতে বেশি টাইম নেয় না, ধুদুলটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই দুটো কিন্তু একই রকমভাবে কেটে নিতে হবে। প্রথমে কুমড়োটা চারিপাশ দিয়ে আমি পরিষ্কার করে এই ছোকাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবার দেখো এইভাবেই কিন্তু কুমড়োটা কেটে নিতে হবে। আর কুমড়োটা কেটে আমি সাথে সাথে ধুয়ে নেবো, কারণ এই কুমড়োটা কিন্তু এরপর আমি আর ধোবো না। আর যে কোনো সবজি তোমরা রান্না করার সময় কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবে। এখানে কুমড়োটাও কাটা হয়ে গিয়েছে, এবার কুমড়োটা আমি ধুয়ে নিয়ে আসছি। এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। প্রথমে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম। এর সাথে আমি হাফ চামচ কালো জিরে সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি ধুন্দুলগুলো নিয়ে নিলাম। বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের সাথেও কিন্তু সেটা শেয়ার করলাম। তাই আমি রান্নাঘরে থাকতে পারি না। রান্নাঘরে কিন্তু চারিপাশ দিয়ে ভিজে গিয়েছি। তাই আমি ঘরে এসে গ্যাসে রান্নাটা করছি এখন। এখানে সব ধুন্দুলগুলো নিয়ে নিয়েছি। এর সাথে একইভাবে আমি কুমড়োটাও নিয়ে নেব। এখন কুমড়ো ও ধুন্দুলটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নিয়ে নেবে। এখন কিন্তু আমি লবণ দেবো না, কারণ লবণ দিলে ধুন্দুল থেকে এমনি জল বেরোয়, তাহলে কিন্তু আরও জল বেরোবে, তখন কিন্তু রান্না করতে আমার অনেকটা সময় বেশি লাগবে। কুমড়ো ও ধুন্দুলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই আগুনে 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে, কারণ এখন কিন্তু একদম মিডিয়াম আগুনে রান্না করা যাবে না, তাহলে জলে কিন্তু ভর্তি হয়ে যাবে, আর আমার রান্না করতে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে। 2 মিনিট রান্না করেছি, এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। এখানে দেখো কতটা জল বেরিয়েছে। এখন কিন্তু আমি আর ঢাকা দেবো না, এবার এইভাবে রান্না করো। আর একবার একটু নেড়ে চেড়ে নেবো। আর তোমরা প্রথমে খেয়াল করেছো আমি কিন্তু লবণ দিইনি, এখনও লবণ দেবো না। আর 1 থেকে 2 মিনিট এইভাবেই রান্না করব। আর এই রান্নাটা পুরোটাই কিন্তু মিডিয়াম টু হাই আগুনে করতে হবে, কারণ মিডিয়াম আগুনে বা লো আগুনে একদম এই রান্নাটা করা যাবে না। এভাবে আরও 1 থেকে 2 মিনিট আমি রান্না করে নেব। 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। তোমরা খেয়াল করেছো প্রথমে কিন্তু আমি লবণ দিইনি। এর সাথে প্রয়োজন মতো আমি হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, কারণ এর মধ্যে কিন্তু নাহলে হলুদের গন্ধ বেরোতে পারে। তাই একটু কিছু সময় ধরে রান্না করে নেবে, তাহলে হলুদের আর গন্ধটা কিন্তু আর বের হবে না। 3 মিনিট রান্না করে নিয়েছি, দেখো এখানে কিন্তু হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, কারণ মিষ্টি না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তোমরা যখনই রান্না করবে অবশ্যই চেষ্টা করবে একটু মিষ্টি দেওয়ার জন্য, মিষ্টি দিলে খেতেও ভালো লাগবে। চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর 1 মিনিট এইভাবে রান্না করে নেবো, তাহলে চিনিটা কিন্তু পুরো সবজির সাথে ভালোভাবে মিশে যাবে। এখানে কুমড়োগুলো দেখো আস্তে আস্তে রয়েছে, কুমড়োগুলো কিন্তু আজকে আর ভাঙবো না। 1 মিনিট রান্না করে নিয়েছি, এবার আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে রান্না করেছি, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। আর রান্নাটা কীরকম লাগলো একবার কমেন্ট করে জানাবেন কিন্তু, যাতে এরকম আরও নতুন নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি।